জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির আঁচ লেগেছে সাধারণ মানুষের পকেটে। গণপরিবহন থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার সবখানে বিরাজ করছে অস্থিরতা। এতে মূল্যস্ফীতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিম্ন মধ্যবিত্ত মানুষের আয়ের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে আসবে বলেও জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। রাত 12টার পর থেকে বদলে গেছে দৃশ্যপট। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ সারি। হঠাৎ করে সরকারের এই দাম বৃদ্ধিতে হতবাক চালক ও সাধারণ মানুষ। তেল নিতে আসা চালকরা বলছেন, এই মূল্যবৃদ্ধিতে হতাশ তারা। বলছেন, এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন সব শ্রেণী পেশার মানুষ। তেলের দামটা হুট করে বাড়ানোটা আমাদের জন্য এটা একটা ভোগান্তির একটা শিকার। আমাদের তো আসলে ন্যায্য মূল্যে পাওয়ার অধিকার আছে। আমরা যদি তার থেকে বেশি কিনতে হয়, আমাদের তো অবশ্যই আমাদের সমস্যা। তেলের সাথে সব জিনিসের সম্পর্ক। এখন তেলের যদি দাম বাড়ে সব জিনিসেই আপনার প্রভাব পড়বে। গাড়ি ভাড়া বাড়বে, সব কিছু দেশের দুটো সব দাম বেড়ে যাবে, তখন এই ইফেক্টটা পড়বে। তেলের দাম বাড়া যদি সঠিক হয়, যে সে সঠিক হিসেবে মানুষকে বিভ্রান্তি না করে সঠিকভাবে তেলগুলো পাই যান আমরা। তেলের দাম বাড়লে তার প্রভাব কেবল পরিবহন বা কৃষিতে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অর্থনীতির প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তেলের দাম বৃদ্ধি করার ফলে আমাদের কিছু চ্যালেঞ্জ তৈরি হবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো তো আমাদের অস্বীকার করতে পারবো না। কারণ এখন তো বিএনপি আরও আগে তেলের দাম বাড়ানোর কথা ছিল, সেটা অনেক পরে বাড়িয়েছে। সুতরাং পরে বাড়ানোর কারণে আমাদের যে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, ক্ষতিগুলো আমাদের হবেই। তো সেই ক্ষতিগুলোকে আমাদের কীভাবে ওভারকাম করা যায় সেই নিয়েও বিএনপিকে সরকারকে চিন্তা করা দরকার আছে। বলেন, তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির উপর বিশাল চাপ তৈরি করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে। ট্রান্সপোর্ট সেক্টরে এফেক্ট পড়বে তেলের দাম বাড়ার কারণে। আর ট্রান্সপোর্ট সেক্টরে এফেক্ট করাই হলো আপনি সাপ্লাইয়ের চেইনে যতগুলো আছে সবগুলোতে এফেক্ট করা। যে সকল পণ্য আমাদের এসেনশিয়াল, সেগুলোর দাম একটু বেড়ে যেতে পারে। তো এখন এগুলো নিয়ন্ত্রণ করতে হবে আর কি। আবার আমাদের ইরিগেশনের ব্যাপার আছে, সেচ চাষের ব্যাপার আছে, এখন জমিতে ফসল ফলানোর ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ। বাসাবাড়িতে বিদ্যুতের ব্যাপার আছে, গার্মেন্টস শিল্প, আমাদের ওষুধ শিল্প, অনেকগুলো শিল্প ঝুঁকিতে পড়ে যাবে। সরকার যদি বাজার মনিটরিং কঠোর না করে, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা মান আরও নিচে নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। নিজস্ব ডেস্ক করার দরকার, যে কোনটাতে কি সমস্যা, কোনটাতে কি সমস্যা, সেই অনুযায়ী কাজ করা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।